হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা শো লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো প্রায় অনেক দিন পরই আমি আবার একটি আমার পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ ছিল বৃহস্পতিবার, তো তারই একটি সামান্য জোগাড় করেছি। আর এই হচ্ছে আমার গুবলু সোনা। সবার আগে ওকে প্রথমে স্নান করিয়ে ওকে জামা পরিয়ে ওকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর তার নিচে আছে আমার ছোট্ট দুই গুবলু সোনা, আর তার পাশে আমার রাধা মাধব। সবার প্রথমে আমি আমার মা লক্ষ্মীকে শৃঙ্গার করে নেব। উনি যে গয়নাগুলো পরে আছেন সেগুলো খুলে মাকে ঘি মধু দুধ দিয়ে অভিষেক করে নেব। আর তারপর জলে আমি একটু অগুরু, একটু কর্পূর, যেহেতু খুব গরম পড়েছে তাই একটু কর্পূর গুঁড়ো, একটু চন্দন গুঁড়ো আর গোলাপ জল দিয়ে আর শেষে একটি গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে দিলাম। এবারে মাকে ভালো করে মুছিয়ে মাকে একটু গয়না পরিয়ে দিচ্ছি। গয়না পরিয়ে মাকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। দেখুন, তো এইবার আমি ঘট প্রতিস্থাপন করব। একটি পিতলের ছোট্ট প্লেটে আমি 5টি সিঁদুরের ফোঁটা এঁকে নিচ্ছি। এবারে আমশক যেটা আছে পিতলের, তাতে আমি সিঁদুরের ফোঁটা দিলাম এবং যে অম্রপল্লব আছে তাতেও আমি একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি। এবারে মা লক্ষ্মীর যে ঘরটি আমি বসাবো তাতে সুন্দর করে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। এই আমার মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে। এবারে আমি ঘরটি বসাবো। ঘটে প্রথমে জল দিলাম, আর জলে একটি 1 টাকার কয়েন, একটি কড়ি ও সুপারি দিলাম। আজ গোটা হলুদ ছিল না, তাই গোটা হলুদটি দেওয়া হলো না। এবারে আমি আম্রপল্লবটা বসিয়ে এক এক করে পান পাতা, বেলপাতা এসব বসিয়ে ঘরটি প্রতিস্থাপন করে নিচ্ছি। এই আমার ঘর প্রতিস্থাপন করা হয়ে গেছে। মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম। এবার মাকে একটু পদ্ম ফুল দিলাম মায়ের পায়ে, আর একটু মালা দিলাম, আর একটু ঘটে ফুল দিলাম, মায়ের পায়েও ফুল দিলাম। মাকে আজকে লাড্ডু আর কলা দিয়ে ভোগ দিলাম। এবারে প্রদীপটি জ্বালিয়ে নিয়ে আর ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারই আমরা প্রায় সবাই মা লক্ষ্মীর পাঁচালি পরে থাকি। তো বৈশাখ মাস যেহেতু চলছে, পাঁচালিটি পরে নিলাম। তো আমার পাঁচালি পরা প্রায় হয়েই এসেছে। এবারে আমি যেভাবে প্রতিদিন যেভাবে নিত্য পুজো যেভাবে আরতি আমি এভাবেই করে থাকি, তো সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। প্রত্যেক দিন অনেক ফুল পাই, তো আজ সেরকমভাবে ফুল পাইনি, তো যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই ওই পুজো করলাম আর কি। ফুল দিয়ে সাজালে যেমন কত সুন্দর দেখতে লাগে আপনারা জানেন, আগেই বলেছি। তো এইভাবে আমি আরতি করে নিলাম।
যখনই পুজো করি ও বলে আমি শাঁখ বাজাবো, তো তাই ও শাঁখটি বাজাচ্ছে। আমার পুজো কমপ্লিট। আমি আরেকবার আমার ঠাকুরদের দেখিয়ে দিয়ে, এই হচ্ছে আমার মা লক্ষ্মী, কত সুন্দর লাগছে। আমি আমার পুরো ঠাকুর ঘরটি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই বলবেন কেমন লাগলো বা কেমন আমার ঠাকুরদের লাগছে, আমার রাধামাধব আমার পুরুষোনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো এইভাবেই আমি আজ আমার পুজোটি করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এইভাবেই আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।